আজকের আলোচনার বিষয় জাহান্নামের খাদ্য ও পানীয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান্নামের খাদ্য জাক্কুম গাছ। এটি একটি অভিশপ্ত গাছ, জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হবে। এর ফল হবে শয়তানের মাথার মতো বিকৃত ও ভয়ঙ্কর। এটি জাহান্নামবাসীদের খাদ্য। নিশ্চয় জাক্কুম গাছই পাপীদের খাদ্য। সূরা আদ-দুখান 43 থেকে 44 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। সূরা আস-সাফাত 64 থেকে 65 আয়াতে বর্ণিত আছে, এর ফল যেন শয়তানের মস্তকের মতো। দারুই এক ধরনের কাঁটাযুক্ত গাছ, যা না পুষ্টি দেয় না ক্ষুধা নিবারণ করে। এটা পশুরাও খেতে চায় না। সূরা আল-গাশিয়া 6 থেকে 7 নম্বর আয়াতে বর্ণিত আছে, তাদের জন্য নেই কোনো খাদ্য, কেবল দারুই, যা না পুষ্টিকর না ক্ষুধা নিবারণকারী। গলিত পুঁজ ও জখমের রক্ত। জাহান্নামীদের গলিত মাংস, রক্ত ও পুঁজ একত্র করে খেতে দেওয়া হবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বর্ণিত আছে, তারা খাবে জাহান্নামের আগুন জ্বালানো খাদ্য এবং পান করবে ফুটন্ত পানি। জাহান্নামের পানীয় হামিম অর্থাৎ ফুটন্ত পানি, মুখমণ্ডল ঝলসে দেবে, নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে বর্ণিত আছে, তাদের দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে ফেলবে। গস্সাক অর্থাৎ পুঁজ ও রক্ত। জাহান্নামীদের গলা থেকে নির্গত ঘন রক্ত ও পুঁজ অত্যন্ত দুর্গন্ধযুক্ত। সূরা ইব্রাহিম 16 নম্বর আয়াতে তাদের পান করানো হবে পূজাক্ত রক্ত। তাদের সামনে আনা হবে ফুটন্ত পানি, যা তাদের মুখমণ্ডল ঝলসে দেবে। সহিহ মুসলিম 1843 নম্বর হাদিস। অতএব আমরা বলতে পারি যে জাহান্নামের খাদ্য ও পানীয় হলো শাস্তিমূলক। তা ক্ষুধা বা তৃষ্ণা নিবারণের জন্য নয়, বরং কষ্ট, লাঞ্ছনা ও জ্বালা যন্ত্রণার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।